সুন্দর লক্ষ্মীমন্ত পায়ের ছাপটা। সব ভেস্তে গেল কেন? চুলটা কি ঠিক ছিল না? দুধটা ভালো মতো গরম হয়নি নাকি? পুতুল এইভাবে মাথা উঁচু করে হাঁটছে কি করে? পুতুল প্রবেশটাও তুই ঠিক করে করতে পারলি না। একে তো হরকে ময়ূরের গলায় ঝুলে পড়েছিস, তারপর তোর হরকারি দেখছি শেষই হচ্ছে না। ও সরি সরি, এখন তো তোকে তুই বলে ডাকা যাবে না, এখন তো তুমি বা আপনি আজকে করতে হবে, তাই না? বড় বাড়ির বউ হয়ে ঢুকে পড়েছিস। সরি, তুমি। আমার এসব নিয়ম পালন করতে ভালো লাগছে না, আমার অস্বস্তি হচ্ছে, আমি ঘরে যাচ্ছি। না বনু, তোমার তো এখন কোথাও যাওয়া চলবে না, এখনো অনেক নিয়ম পালন করা বাকি। চাপা, এই দুধে আলতা জায়গাটা সরা আগে। কি হলো? মাঠান, দুধটা যে বড্ড গরম, আমার তো হাত পুড়ে গেল। দেখি তো। এত গরম দুধ? পুতুল, তুই এত গরম দুধে আলতায় পা দিলি? নিশ্চয়ই পা পুড়ে গেছে। আর তুই টু শব্দটি করলি না? ছোটবেলা থেকে অনেক ছ্যাঁকা খেয়েছি মাঠান। দুষ্টুমি করলে মায়ের কুন্তির ছ্যাঁকা, দিদির কথা, বন্ধুদের কত কথা ছ্যাঁকা। এখন সব গা শোয়া হয়ে গেছে, আমার একটুও কষ্ট হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কে রেখেছিল দুধে আলতার থালা? এত গরম দুধ কেন দেয়া হয়েছে? মাঠান, আমি থালাটা নিয়ে এসেছিলাম। কিন্তু রোহিণী, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই না? এরকম ফুটন্ত দুধ দিয়ে দুধে আলতা থালা নিয়ে এসেছিস তুই? মিঠুমা, ছোট মাকে ওইভাবে বকছো কেন? ইচ্ছে করে কি কেউ আর গরম দুধ দেয়? কেনই বা দেবে? আমার পাট ঠিক আছে, তেমন কিছু হয়নি, তুমি ছোট মাকে বকো না। ঠাম্মি, তোমাদের আর কি নিয়ম আছে বলো তো? সব নিয়মে তো আমাকে দরকার নেই, পুতুল তো আছে নিয়মের জন্য। ঠাম্মি, আমার ভালো লাগছে না, ঘরে যেতে দাও, খুব অস্বস্তি হচ্ছে। না ময়ূক, এখন তুমি যেতে পারবে না। এখন পুতুলকে ল্যাটা মাছ ধরার নিয়ম পালন করতে হবে, আর তোমাকেও ওর পাশে থাকতে হবে। এবার কলসিটা পুতুলের কাছে তুলে দাও। হিরো, মাছের হাঁড়িটা নিয়ে আয়। এই যে মাটন, ল্যাটা মাছের হাঁড়ি। এই তো পুতুল, এবার এই হাঁড়িতে যে ল্যাটা মাছটা আছে সেটা ধরে হাতে কিছুক্ষণ রাখতে হবে। ল্যাটা মাছ কিরকম পিছল জানিস তো? কিরম বলতো? যদি তুই জোরে চেপে ধরিস তাহলে মরে যাবে, আর একটু আলগা দিলে লাফিয়ে বেরিয়ে যাবে। এবার তুই বলতো, কেন নতুন বউকে এই নিয়ম পালন করতে হয়? সংসারে কোনো নতুন মানুষ এলে তার কাজই হয় সংসারের সবাইকে আপন করে নেওয়া, সবাইকে ভালো রাখা। কিন্তু এ কাজ বড় কঠিন, ঘাটে নামার সিঁড়ির মতোই পিছল। তাই এই মাছ ধরতে বলা হয়, কারণ এই প্রথা বলে যে কাউকে ভালোবাসলে তাকে এমন আষ্টে পৃষ্ঠে ঝুড়িয়ে না ধরতে যে তার দম বন্ধ হয়ে যায়, আবার এমন অবহেলাও না করতে
যাতে সে ভালোবাসাকেই ভুল বুঝে পালিয়ে যেতে চায়। আর নতুন বউয়ের কাজই তো হলো সংসারের সবাইকে ভালোবেসে এক মন এক প্রাণ হয়ে ওঠা। শুনলে তোমরা সবাই কেমন বিচক্ষণ মেয়েকে আর নাদ বউ করে এনেছি। শুধু 4টে পাশ দিলেই এই বোধ আসে না। পুতুল মা, সংসারের পরীক্ষায় তুই যে ভালো করে পাশ করবি এটা আমি বেশ বুঝতে পারছি। নে এবার ল্যাটা মাছটা ধরতো। সেই তখন থেকে অনেক বড় বড় কথা বলছিস তুই পুতুল। এইবার এই সংসারের শিঙি মাছ তোকে কেমন কাঁটা মারে শুধু দেখ, সব বকুনি বেরিয়ে যাবে। কি হলো পুতুল, তোর মুখটা এরকম হয়ে গেল কেন? কিছু হয়েছে নাকি? রক্ত, এত রক্ত কেন? ওমা গো, এটা তো ওই যে কি বলে না, ওই যে ওই শিঙি মাছ। শিঙি মাছ কোথা থেকে এলো? হিরো, অবশ্যই শিঙি মাছ নিয়ে করতে হলো আমাকে। কাঁটা না খাই কি করবি না, ল্যাটা মাছ চোখ খাবে। করছো কেন? কেউ ঢুকে পড়বে এক্ষুনি রান্না করে।